আসলেই পাওয়ার কম, এবং হাতে কলমে পরীক্ষিত এটার পাওয়ার কম। বাইকটা হাতে নিয়েছি 470 কিলোতে, আর বাইকটা এখন 474 কিলো। মাত্র 4 কিলোমিটার চালাইছি ঢাকা সিটির জ্যামের ভিতরে। আর এখন আমি বসিলা রোডে, এই যে লাউতলা খাল, বসিলা মোহাম্মদপুর। তো চলেন, কথা দিয়েছিলাম আপনাদেরকে বাইকটা সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন, ভালো মন্দ দিকগুলো তুলে ধরবো। স্ট্যান্ড তুলছি, ও এটা স্ট্যান্ড তো না তুললে গাড়ি চলবে না, খুব ভালো একটা জিনিস। মানে স্ট্যান্ড তোলাটা একটা সতর্কতার ব্যাপার। আর এই বাইকে দিয়ে দিয়েছে ইঞ্জিন কাট আপ সুইচ। মানে আমি কিন্তু আমার বাইকের সাথে মানে গোলাই ফেলছিলাম যে স্ট্যান্ডটা তুলছি কিনা চেক করে দেখি, কিন্তু না, স্ট্যান্ড না তুললে তো আর বাইক চলবে না। আসলে অনেক ওয়েল কন্ট্রোল মনে হচ্ছে, কারণ আমি তো সবসময় সবসময় সচরাচর 125 সিসি বাইক চালাই, সেখানে মানে 150 সিসিতে আসলে একটু ব্যালেন্স ভালোই পাবো, এটা বলার অপেক্ষা নাই কোনো। আর সেখানে যদি হয় FZ সিরিজ ব্যালেন্স কিং, তাহলে তো আর কথাই নেই। ভালোই লাগতেছে, আসলে চালাইতে ভালো লাগতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাইকটা আজকে চালাবো, অনেকক্ষণ বাইকটা চালাবো, বাইকটা সম্পর্কে বুঝতে হবে, দেন তারপরে আপনাদের সাথে একটা প্রপার রিভিউ শেয়ার করব। হয়তোবা রিভিউটা আমার এই ভিডিওর আগেও পেতে পারেন অথবা পরে পাবেন, দুইটার একটা হবে। সবচেয়ে বড় কথা কি, আমি আসলে 125 যখন চালাই আমার বাইকের স্পিড কমে গেলে আমার পা নামাইতে হয়, কিন্তু এইটার এই জিনিসটা লাগে না। মানে লাগে না বলতে দাঁড়াই গেলে তো তখন লাগবেই, জাস্ট স্পিড কমে গেলে যে যত তাড়াতাড়ি আমার ওইটা লাগে, এইটা লাগে না। তার মানে এটার ব্যালেন্স এক কথায় ভালো। আমি তো 150 সিসি এইটাই চালাচ্ছি তা কিন্তু না, আমি কিন্তু মাঝে মাঝেই জিক্সার, যদিও জিক্সারটা কখনো আমি ভিডিও করি নাই, জিক্সার চালাই। দেন হিরো হাঙ্কো এখন চালানো পড়ে না, হাঙ্কো চালানো হয়েছে। দেন এক্সব্লেড তো প্রায় চালাই, তো জানেন এক্সব্লেডের ভিডিও আছে আমার চ্যানেলে। FZ ভার্সন 2টাও চালাইছি, 2 আর এটা তো সেম ইঞ্জিন, শুধু বডিতে চেঞ্জ আছে, কিছু ফিচার আছে এক্সট্রা। ভার্সন 2টা তো নন ABS বাইক, প্লাস এটা সিঙ্গেল চ্যানেল ABS উইথ ট্র্যাকশন কন্ট্রোল, সো মাস বেটার আপডেট। এখন একটু আমি বাসায় ঢুকে যাব, বাসায় থেকে আবার বের হবো বাইকটা নিয়ে বিকালে। ওকে, এখন বিকাল কয়টা, 3:50 বাজে, 4টেই বলা চলে। আর আমি অলরেডি রোডে নেমে গেছি, এটাকে নিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য। ভাই লুকিং গ্লাসে তো স্পট পরাই ফেলাইছে, কে জানে রঙের কোনো স্পট বোধ হয়, গাড়িটা ওয়াশ দিলে বোঝা যাবে। ঘুরি ঘুরি স্পট পড়ছে সাদা সাদা, আমার মনে হইতেছে কোনো যে পার্কিংয়ে রাখছিল ওখানে রং ঠং করছে মনে হয়, কোনো স্প্রে রঙের ছোট ছোট স্পট হবে। আচ্ছা যাক, যতটুকু পারছি মোটামুটি ক্লিন করে নিছি আমার চালানোর জন্য। যেহেতু একটা ভিডিও শ্যুট করব, আমার হাতে সময় থাকলে বাইকটাকে ওয়াশ করে নিতাম, তাহলে সময় নাই। আছে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হয়ে গেলে আসলে ভিডিও শ্যুট করে মজা পাবো না।
মানে বাইকটা আসলে ওয়েট 136 কেজি, বাট বাইকটার ব্যালেন্স এত সুন্দর, আসলে মনেই হয় না যে বাইকটার ওয়েট 36 কেজি, 136 কেজি। আসলে হওয়ার কথা, কারণ ইয়ামা এসিআই কোম্পানি তো এটাকে বিক্রি করতেছে কমফোর্ট অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড ব্রেকিং বলে। বাইকটাকে একটু ভালোভাবে দেখা লাগতেছে আর কি। আর রাস্তাটা আসলে ফ্রিও না, ফ্রি রাস্তা হইলে ভালোভাবে দেখা সম্ভব। কারণ কখন কোন জায়গা থেকে টিসিএসটা একটু দেখার চেষ্টা করতেছিলাম, ওরে এত গাড়ি, বেশিরভাগ সময় গাড়ির চাপ থাকে, শুধু আজকে বলে না। মূলত আমার শ্যুটটা একা একাই নিতে হয়, একা একা শ্যুট নেওয়াটা একটু প্যারা হয়ে যায়। মোটো ব্লগটা একা একা সুন্দর করা যায়, বাট রিভিউ শ্যুটগুলো একটু একা একা নেওয়াটা প্যারা হয়ে যায়। চলেন দেখা যাক কি করা যাবে, একা থাকলে তো একা করতেই হবে। ব্যালেন্স অস্থির ব্যালেন্স, আসলে আমার কাছে একরকম ভালোই লাগতেছে, কিন্তু এই আসলে এই বাইকের ট্যাঙ্কের যে শেপটা আমার কাছে ভালো লাগে না। মানে এফজেড ভার্সন 2 পর্যন্ত আমার কাছে ভালো লাগছিল, 2টায় তো এবিএস আইলই না। আমি ভার্সন 2তে এবিএস আসলে একসময় চিন্তা করছিলাম যে আমি যখন বাইক কিনেছি ভার্সন 2টায় যদি এবিএস থাকতো তাহলে ভার্সন 2টাই নিতাম, কষ্ট করে হলো। ভার্সন 2টাতে এবিএস দিলই না, এবিএস আসলো ভার্সন 3তে, বাট ভার্সন 3-র ট্যাঙ্কের শেপটা আমার কাছে ভালো লাগে নাই। কার কাছে কি লাগছে আমি জানি না। সেম ট্যাঙ্ক শেপ দিয়ে আবার ভার্সন 4, সুন্দর। আমারটা হইলে এত তাড়াতাড়ি ওভারটেকটা করতে পারতাম না, মানে 125 সিসি হইলে। এই ক্ষেত্রেই নিজের বাইকের পাওয়ারের উপর ডিপেন্ড করবে ওভারটেকিং বা চলার গতি। তাহলে হাইওয়েতে আর কখনো কষ্ট হবে না। আপনি ভাববেন যে আপনি যে বাইকটা নিয়েছেন ওইটার পাওয়ারের উপর চিন্তা করে আপনি চলবেন। আপনি যদি 125 সিসি বাইক নিয়ে চিন্তা করেন যে না আমি MT-50-র মতো হাইওয়েতে চলবো, আসলে সেটা কখনো হবে না। কারণ আমি 125 সিসি সিবি শাইন এসপি নিয়েও আমি হাইওয়েতে ট্যুর দিছি, আমার কাছে ওই রকম মনে হয় নাই। হ্যাঁ, মনে একটা হয়েছে যে এইখানে যদি একটু পাওয়ারফুল বাইক হইতো তাহলে হয়তো বা ওভারটেকটা দ্রুত করতে পারতাম বা একটু তাড়াতাড়ি আগায় যেতে পারতাম, এই এতটুকুই। এমনি রানিংয়ে কখনো মনে হয় না যে না আমার বাইক স্টেবল থাকবে, যে এই গতিতে বাইকটা আমি ওই গতিতেই চালাবো। ব্রেক সুন্দর, আমি তো পায়ের ব্রেক ইউজ করিই না, সামনের এবিএস তো ভালোই। টিসিএসটা চেষ্টা করতেছি, টিসিএসটা জ্বলে না। ও বাই দ্য ওয়ে, টিসিএসটা কিন্তু অফ করা যায়, ম্যানুয়ালি অফ করা যায়। আর এমনিতে টিসিএসটা সবসময় অন হয়ে থাকে। আবার যদি বাইকের ইগনিশন বা চাবি অফ করে আবার অন করেন তাহলে আবার টিসিএসটা অন হয়ে থাকবে, তার মানে টিসিএসটা সবসময় অটো অন হয়ে থাকে। ও ও ও ও ও ও ও যাক, গিয়ার কমান লাগে না, ভালো পাওয়ার টানছে। ব্যালেন্সটা আসলে ভালো বিদায়, এই যে অল্প কয়েক কিলো চালানোর পরে মনে করেন খুব রিল্যাক্সে চালানো যায়, হাত ছেড়ে দেওয়া যায় জাস্ট এক হাত দিয়ে। চলে আসছি আটি বাজার। এ ভাই কই আসো রে ভাই? ও সেই ব্রেক, খুব সুন্দর ব্রেক করে, ব্রেকিং বাইট ভালো। তবে সবচেয়ে ভালো হয়েছে ওয়াও কনফিডেন্স পাচ্ছি,
আসলে ব্যালেন্স। জাস্ট এই জন্যই এই বাইকটাকে ফ্যামিলি বাইক বলা হয়। সুন্দর একটা রোড। ও দেখেন ব্রেকিং সিস্টেমটা। ভাঙাচোরা আসলেই পাওয়ার কম এবং হাতে কলমে পরীক্ষিত এটার পাওয়ার কম। এটার স্পিড উঠে 100 আপনার 12-15 পর্যন্ত উঠবে, কিন্তু অ্যাটলিস্ট এই বাইকটা নিয়ে আপনি 80-90 ক্রুজ করতে ভালো পারবেন। এরপরে গিয়ে আপনার টপ স্পিডে যে এটা সমস্যা হবে। সুন্দর একটা বিকাল থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ রাইড সেফ, ওয়্যার হেলমেট, ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবেন। ওয়াও।